সকালটা যে এতটাই খারাপ যাবে আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। মানে কালকে রাত থেকেই বুঝতে পেরেছি যে সকালটা আমার খুব একটা ভালো যাবে না। কালকে রাতে এক জায়গায় নিমন্ত্রণ ছিল। সেখান থেকে আসার পথেই শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। ওষুধ তো খাচ্ছি, তাও যেন তো শরীরটা ঠিক হচ্ছে না। বাড়ি আসতে আসতে প্রায় 11:30 বেজে গেছে। এসে ঘুমাতে প্রায় 12টা। তো ঘুমিয়ে গেছি খুব তাড়াতাড়ি। সারা রাতই যেন শরীরের ভিতরে একটা অস্বস্তি হচ্ছে। ঘুম যেন আসছে না। একে মাথা যন্ত্রণা, ঠান্ডা লেগে আছে, গায়ের মধ্যে জ্বর। এত বিরক্ত লাগছে কি বলবো। এদিকে দেখো মেয়েকে বলেছি একটু মাথাটা টিপে দেওয়ার জন্য, আর ও দেখো চুলটা নিয়ে এমনভাবে করছে। তো শুয়ে থাকলে হবে না, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর দেখো গাছে ফুল হয়েছে। পুজোর জন্য ভাবলাম যে ফুলগুলোই আগে তুলে রাখি। গাছের ফুলগুলো যদি একটু বেলাতে তোলা হয় তো তখন রোদ পেয়ে না ফুলগুলো একদম মুইয়ে যায়। তো সকাল সকাল ফুলগুলো তোলা থাকলে খুব ভালো থাকে। বাড়িতে অনেক গাছ আছে, তো ফুলের খুব একটা অভাব হয় না। আর এখানে এই ছোট্ট বেল গাছটা পুজো করার জন্য খুব কিন্তু উপকারে লাগে। সময়ে অসময়ে একটা বেলপাতা পাওয়া যায় না। বাড়িতে থাকলে খুব ভালো হয়, হাতের কাছে সব কিছুই পাওয়া যায়। সকালবেলা যতটা শরীরটা খারাপ লাগে, যত বেলা যায় আস্তে আস্তে কিন্তু ততটাই ভালো হয়ে যায়। খুব একটা খারাপ লাগে না। সকালবেলা কিন্তু উঠতে খুব কষ্ট হয়। দেখতে পেলে তো কিভাবে শুয়েছিলাম, এইভাবে হয়তো প্রায় দিনই হচ্ছে। আর দেখো এখন দেখে তোমরা বুঝতে পারবে না যে শরীরটা আমার কতটা খারাপ ছিল। এরকমই হচ্ছে কদিন ধরে আমার সাথে। আর বাড়ির বউ যদি বসে থাকে তাহলে সংসার চলবে কি করে? তাই সব কথাই চিন্তা ভাবনা করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। এখনো সংসারের কাজে সেইভাবে হাত লাগাইনি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে ঠাকুরের জন্য ফুলগুলোকে তুলে রাখি। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলোকে ধোয়া মাজা করে ঠাকুরের ফুলগুলোকে তুলে রাখছি। আমি একটা কাজ করি, যখন আমি রাতে ঘুমাতে যাই তখন আমি চিন্তা ভাবনা করে নিই পরের দিন সকালবেলাটা কিভাবে শুরু করব। তো এই কাজটার পরে এই কাজটা করব, এই কাজটার পরে এই কাজটা করব। এরকম যদি একটা রুটিন করে নেওয়া যায় তবে কিন্তু কাজ করতে খুব ভালো হয়। খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো এগিয়ে যায়। আর আমার মতো যারা আছো, যারা একা সংসার সামলাচ্ছ, সন্তান সামলাচ্ছ, তাদের বলবো যে এইভাবে একটা রুটিন করে নিও, কিংবা রাত্রিবেলা কিংবা সকালবেলা। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যায়। আমার তো তাই মনে হয়েছে। দেখো আমার ফুল তোলা কমপ্লিট। আর সাজিটা এত সুন্দর লাগছে বলার বিষয় নয়। এখানে আমি ফুলগুলোকে ঠাকুর ঘরে রেখে দেবো। ঠাকুর ঘরটা আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে আমি ফুলগুলোকে তুলতে গেছি। আমাদের নিয়ম কি জানো? সকালবেলায় উঠে বাসি কাপড়টা ছেড়ে ফেলা। কিন্তু আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এই নিয়মটা মানতে পারি না। তো চেষ্টা করি আমি যে সকালবেলা উঠেই বাসি কাপড়টা ছেড়ে ফেলা, তারপরে কিন্তু কাজে হাত লাগানো। কাজ কোনো দিন বাসি হয় না। তো যে কাপড়টা পরে আমরা রাতে ঘুমাতে যাই সেই কাপড়টা কিন্তু বাসি হয়ে যায়। দেখো বিছানা কিন্তু ওদিকে পড়ে আছে। আর সকাল থেকে খুব গরম লাগছে, কেন জানি আমার হয়তো শরীর খারাপ বলে এতটা গরম লাগছে। তো ওই কাজগুলো করে আমি একটু এখানে পাখার তলায় বসে নেব, কারণ এখানে খুব গরম লাগছে। আমার শরীরটা মানে অসুস্থ, তো হয়তো তার জন্যই এতটা কষ্ট হচ্ছে শরীরে। তো বসে থাকলে হবে না। বসে বসে একটা কথাই ভাবছিলাম, আমার যদি মানে আহ, যে আর একটা মানুষ থাকতো যে আমাকে একটু সাহায্য করতো, তাহলে কিন্তু আমার শরীর খারাপ বলো, এইসব বিষয় নিয়ে তা সেও আমাকে একটু হেল্প করতে পারতো। তো আজকে নয় আমি একা একটা সময় ছিলাম, তখনও আমার নিজের কাজটা আমি একাই করেছি। যতই আমার পাশে আমার আত্মীয় স্বজন বলো বা আপন মানুষগুলো থাকুক না কেন, তো তখন আমি নিজের কাজটাই নিজে করেছি। হাজার শরীর খারাপের ব্যস্ততার মাঝেও আমি সব কাজগুলো আমি নিজেই গুছিয়ে করেছি। এমন একটা দিন গেছে আমার লাইফে, ছ 6 থেকে 7 বোতল আমি বাড়িতে বসে স্যালাইন টেনেছি। তারপরেও আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার সংসারের কাজে হাত লাগিয়েছি। মনে হয় যে আমার কাজটা আমি ছাড়া কেউ করার নেই। কেউ আমার মতো করে গুছিয়ে কাজ করতে পারবে না। আমার মনের মতো করে কেউ কাজ করতে পারবে না। তো আমার কাজগুলো আমারই করতে ভালো লাগে। যে কাজগুলো আমার একান্তই সেগুলো আমি সবসময় চেষ্টা করি যে সেটা আমার নিজের দ্বারাই যতটা সম্ভব হয় ততটাই করার।
গল্প করতে করতে আমার ঘরবাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি বাসনগুলো অনেকটা সকালবেলা নামিয়ে রেখেছিলাম। দেখো কলের পাড়ে এত রোদ এসে গেছে, আমি মাথায় গামছাটা দিয়ে তারপরে এগুলোকে মেজে নিচ্ছি। কারণ সকালবেলা হলেই প্রায় ৭টা বাজলেই কলের পাড়ে প্রচণ্ড রোদ চলে আসে। দেখো এখানে আমি বাসনগুলোকে মানে মেজে নিচ্ছি, মাজা হয়ে গেছে, এগুলো ধুয়ে রেখে দিচ্ছি। শরীর কিন্তু এতটা খারাপের জন্য আমাকে বারবার বলেছে যে জলের কাজগুলো আছে সেগুলো কিন্তু কম কম করবে। তো আমাকে বলেছিল ঘরদোর এত পরিষ্কার করার দরকার নেই। কিন্তু কি বলো তো, যে নোংরা ঘর একদমই আমার পছন্দ হয় না। বাসি ঘরটা থাকবে, তার মধ্যে পুজো দেওয়া, রান্না করা, খাওয়া-দাওয়া কি করে করি বলো তো বাসি ঘরের মধ্যে এইসব কাজগুলো। তো হাজার কষ্ট থাকলেও সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো মেয়ে গেছে একটু বাইরের দিকে, আরও গেল একটু বাজারে। বাজার গেল প্লাস আমার ওষুধ নিয়ে আসবে। তো ওষুধ যেগুলো ছিল সেগুলো খাওয়া কমপ্লিট করেছি, আবার ওষুধ আনতে গেল।